রংপুর থেকে আমাদের সহকর্মী ফখরুল শাহিন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফখরুল শাহিন, প্রথমে আমরা শুনছিলাম যে এটা ডাকাতির ঘটনা, তারপরে শোনা গেল যে এটা আসলে মাদকসেবীদের কাজ। পুলিশ আসলে কিভাবে নিশ্চিত হলো যে মাদকসেবীরা করেছে? দোলা, প্রথমে আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে পুলিশ যে প্রথমে ডাকাতির ঘটনা বলেছেন, তখন বাড়ি অনেক এলোমেলো ছিল, আসবাবপত্রগুলো এদিক সেদিক করা ছিল। এ কারণে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন যে এটি ডাকাতির ঘটনা হতে পারে। তবে যখন তারা সন্দেহ করে 3 জনকে আটক করা হলো, তারপর 2 জনকে জিজ্ঞাসাবাদে যখন হত্যার দায় স্বীকার করেছে এই নৃশংস হত্যাকাণ্ডের, এবং তারপরেই কিন্তু পুলিশ সংবাদ সম্মেলন ডেকেছে এবং সংবাদ সম্মেলনে কিন্তু বিষয়টি পরিষ্কার করেছেন এবং যারা জবানবন্দি দিয়েছেন 2 জন আসামি, তাদের জবানবন্দি অনুযায়ী আসলে কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে পুরো বিস্তারিত কিন্তু পুলিশ জানতে পেরেছে এবং জানার পরেই আসলে পুলিশ নিশ্চিত হয়েছে, তারপরে কিন্তু সাংবাদিকদের বলেছেন। এবং এই যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে রংপুরের একটি ঘনবসতিপূর্ণ এলাকায়, যে গণপতি চক্রবর্তীর যে বাড়িটি আছে তার আশেপাশে অসংখ্য বাড়ি আমরা দেখতে পেরেছি এবং এটি একটি পাড়া, এবং এখানে আসলে 4 জন মানুষকে যে হত্যা করা হয়েছে এবং সেখানে কোনো সারা শব্দ কেউ পায়নি, এটি কিন্তু অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না। তো এই ধরনের আরো অনেক প্রশ্ন কিন্তু জেগেছে এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে সারাদিন ব্যাপী রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আমরা দেখেছি যে জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছেন, কারণ গণপতি চক্রবর্তী তিনি জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তার যে ছোট ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তিনি জেলা স্কুলের শিক্ষার্থী। এবং এছাড়া গণপতি চক্রবর্তীর যে মেয়ে তিনি কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইংরেজি বিভাগের, এবং সেখানেও কিন্তু বিক্ষোভ হয়েছে। এছাড়া আমরা বিকেলে দেখেছি যে জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু বিক্ষোভ হয়েছে এবং আরো আগামীকাল নানা কর্মসূচি রয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে। তো পুলিশ ইতিমধ্যে বলছেন যে 2 জন জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো এখানে নাগরিক সমাজের প্রতিনিধি আছেন অ্যাডভোকেট পলাশকান্তি নাগ। আপনি যদি আমাকে শুনতে পান, আপনার কাছে একটি প্রশ্ন ছিল আমার, সেটি হচ্ছে যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটিই খুব সম্ভবত ঘটনাস্থল এবং এটি যথেষ্ট ঘনবসতিপূর্ণ বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে যখন হত্যাকাণ্ড ঘটেছে আপনি কি আশেপাশের লোকজনের সাথে কথা বলেছেন যে তারা কোনো শব্দ শুনেছে কিনা? কারণ 4টি হত্যাকাণ্ড ঘটেছে এই বাড়িতে। দোলা, আমরা কিন্তু সকাল থেকেই বিভিন্ন জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং আশেপাশে যে বাড়িগুলো আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এরকম কোনো শব্দ তারা শোনেন নাই এবং পুলিশ এসে উদ্ধার করার আগ পর্যন্ত তারা আসলে বিষয়টি জানেনই না যে এখানে হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে। তো এখানে আমরা যে বিশেষজ্ঞ আছেন, নাগরিক সমাজের প্রতিনিধি তাদের সঙ্গে একটু শুনতে চাই যে এরকম যে ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি, এটি কতটা অবনতি বলবেন না কি বলবেন, আইন শৃঙ্খলার বিষয়টা যদি একটু জানতে চাই। আসলে রংপুর সহ গোটা বাংলাদেশেই যেভাবে করে একের পর এক খুন ধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি ঘটেছে সেটি কিন্তু এই যে রংপুর জেলা স্কুলের যে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের যে 4 সদস্যকে নির্মমভাবে যে খুন হতে হলো সেই ঘটনা কিন্তু সেটি প্রমাণ করে। আজকে একের পর এক খুন ধর্ষণের ঘটনা সংঘটিত হওয়ার পরেও আমরা দেখছি যে আসলে অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে থাকছে। বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু এই অপরাধীদেরকে বেপরোয়া করে তুলছে। আমরা রংপুরের যে মেট্রোপলিটন পুলিশ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে 2 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং পুলিশ কমিশনারের তরফ থেকে আজকে প্রেস ব্রিফিং করে যেটি বলা হয়েছে যে এই 2 জন ব্যক্তি ওই বাড়িতে মাদক সেবন করছিল এবং মাদক সেবনের ঘটনা দেখে ফেলার পরবর্তীতে এই 4 জন মানুষ খুনের শিকার হয়েছে। আমরা যেটি বলতে চাই যে এখানে দেখুন যে এই পরিবারে কিন্তু 4 জন সদস্য ছিলেন, শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী সেখানে ছিলেন প্রীতিলতা চক্রবর্তী এবং তার যে 2 সন্তান। আচ্ছা, আমরা মাদকের ভয়াবহতা সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু 2 জন মাদক সেবী পুলিশ বলছেন। আসলে যারা মাদক সেবী, আপনারা জানেন যে যখন মাদক সেবন করে, মাদক সেবনের পরে কিন্তু তাদের আসলে হিতাহিত জ্ঞান থাকে না এবং মাদকাসক্ত অবস্থায় তারা কিন্তু যে কোনো ধরনের যে ঘৃণিত কাজ, সেই ঘৃণিত কাজ কিন্তু অনায়াসে করতে পারে। আমরা শুধু রংপুর নয়, সাম্প্রতিক সময় গোটা দেশের এরকম অনেক লোমহর্ষক হত্যাকাণ্ড কিংবা ধর্ষণের ঘটনা জানি যে তারা মাদকসেবী ছিল এবং মাদকসেবী হওয়ার কারণেই কিন্তু তারা নৃশংসভাবে সেই খুনের ঘটনাগুলি সংঘটিত করেছে। আচ্ছা, স্থানীয়দের মনে একটা প্রশ্ন জেগেছে যে এই 2 জন 4 জনকে কিভাবে হত্যা করতে পারে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে এখন পর্যন্ত কিন্তু তদন্ত যে প্রক্রিয়া বা তদন্ত যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়নি, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে
যে এখানে 2 জন ব্যক্তির পক্ষে কিন্তু 4 জন ব্যক্তিকে খুন করা কিন্তু কোনো ক্রমেই সম্ভব নয়। তাহলে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা বলতে পারবো যে এই ঘটনার সাথে আরো কারা জড়িত ছিল। দেখবেন যে এখানে কিন্তু গণমাধ্যমে এসছে বা এখানে যারা ভুক্তভোগীর যারা আত্মীয় স্বজন ছিল তারাও কিন্তু বলার চেষ্টা করেছে যে সর্বশেষ যে বাড়ির কনিষ্ঠ পুত্র প্রিয়ম চক্রবর্তী তিনি কিন্তু খাটের নিচে লুকানোর চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর জন্য, সেও কিন্তু শেষ রক্ষা পায়নি। আজকে রংপুর নগরীর যে ঘনবসতিপূর্ণ এলাকা সেই ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে কিন্তু এই মাসুয়াপাড়া অন্যতম, এবং আমরা যতটুকু অনুমান করতে পেরেছি যে গত বৃহস্পতিবারের পর থেকেই তার যে স্বজনদের সাথে কিন্তু তাদের যে যোগাযোগ সেটি কিন্তু ছিল না। জি, আমরা বুঝতে পেরেছি এবং এলাকাবাসীও কিন্তু বলছেন যে এই যে 2 জনের পক্ষে 4 জনকে হত্যা করা এটি আসলে সম্ভব কিনা, এটি আরো বিশদ তদন্তের দাবি কিন্তু এলাকাবাসী এবং যারা নাগরিক সমাজের প্রতিনিধি আছেন, বিশেষজ্ঞরা আছেন, সর্বমহল থেকে কিন্তু এই দাবি জানানো হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফখরুল শাহিন।